এই মাদ্রাসায় পড়লে কি পাওয়া যায় শোনেন। আমি চ্যালেঞ্জ করে কথা বলছি, যারা মাদ্রাসায় পড়েছে তারা দিনকে ভালোবেসেছে, দেশকেও ভালোবেসেছে, জনতাকে সমাজকেও ভালোবেসেছে। যাদের মধ্যে কোরআন নাই, দিন নাই, ধর্ম নাই, তারাও দেশের শত্রু। দেশ যদি ভালো চাইতে চান, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অবাক দেশ তুমি কোথায় পেয়েছো? আজ কোরআনওয়ালার বরকতে, কোরআনওয়ালার বদৌলতে, কোরআনওয়ালাদের কুরবানিতে, মাদ্রাসাওয়ালাদের মেহনতে আজকে ভারতবর্ষ আজাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে সবাই জানি। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, হয়তো শুনেছি, কিন্তু আমার মনে হয় আপনারা কেউ শোনেন নাই। ঘটনাটা হলো এই, আজ ভারতবর্ষের মানুষ বলছে, অমুসলিমরা বলছে, মুসলমান তোমরা দেশের জন্য কি করেছো? কি বা বলে না, ধরে করে বলে না, মুসলমানদেরকে এখান থেকে সরিয়ে দাও। আমি বলি, ওহে ভারতবর্ষের মানুষ, এ দেশ তোমার বাবার একার নয়, এটা আমারও বাবার সম্পত্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? 1857 সালে ভারতবর্ষের একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম হলো ইউপি, উত্তরপ্রদেশ। যে রাজ্যের বর্তমানে মিস্টার যোগী আদিত্যনাথ, সে একটা রাজ্যকে জয় করে মনে করছে দেশটা আমার বাপ করে সম্পত্তি, নামাজ পড়লে তাকে জেলে দেওয়া হয়, ঠিক কিনা বাপ? সেই ইউপি রাজ্যের মুজাফফরনগর বলে একটা জেলা আছে, সেই জেলার একটা শহর আছে শামলি। সেই শামলি শহরে রোজের উপরে একদম একটা সিনেমা হল আছে। সিনেমা হলের পেছনে বিশাল বড় একটা ময়দান আছে। একটু আগিয়ে গেলে মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। আমি সেই মাজারে জিয়ারত করেছি, সেই মাঠে আমিও ঘুরেছি আলহামদুলিল্লাহ। সেই জায়গায় আমি মাদ্রাসায় পড়তে পড়তে দাওয়াত খেতে গেছিলাম। এখন আমার মনে আছে, ওস্তাদ তখন আমাদের হাত ধরে নিয়ে বলছে, বাবা এই যে সিনেমা হলের পেছনে ময়দান দেখতে পাচ্ছ, জানো কি ময়দানটা কোন ময়দান? না, বলে এটা হলো সেই ময়দান, যে ময়দানে হাজার হাজার কোরআনওয়ালা, হাজার হাজার মাওলানা, হাজার হাজার হাফেজওয়ালা, হাজার হাজার ওলামারা, তারা নিজের জীবন দিয়েছিল ভারতকে রক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই ময়দান। একদিন মাওলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসা মাযহারুল উলুমের বাণী যিনি ছিলেন, তিনি মাদ্রাসায় পড়াতেন আর মাঝে মাঝে নিজের ঠোঁটটা চুষতেন। রেগুলার ক্লাস করতেন আর মাঝে মাঝে নিজের দুটো ঠোঁট চুষতেন। ছাত্ররা বলল, স্যার আপনি পড়াতে পড়াতে ঠোঁট চষেন কেন? বলে, বাবা তোরা এসব বুঝবে না। না হুজুর, বলতে হবে। এইভাবে বারবার বলে, ওস্তাদ শোনেন না আর বলেন না। একদিন ছাত্ররা স্ট্রাইক করলে, হুজুর আজকে আপনাকে বলতে হবে যে আপনি বারবার কেন ঠোঁটটা চষেন, যদি না বলেন তাহলে আমরা ক্লাস করব না। স্ট্রাইক করলাম, আর উপায় নাই। হুজুর বলছেন, এই যে মাওলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি, কে জানেন? আপনারা সবাই তবলিগ এলাকার মানুষ, ঠিক কিনা বাবা? তবলিগি নিসাব পড়েছেন, দেখেছেন? ওই কিতাব যিনি লিখেছেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, যার কবর হয়েছে জান্নাতুল বাকিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা যিনি ছিলেন, যিনি মাদ্রাসা বানিয়েছিলেন, তার নাম হলো মাওলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি। তার নামের সঙ্গে যুক্ত করে মাদ্রাসা মাযাহির উলুম নামকরণ করা হয়েছে। সেই মাদ্রাসার ওস্তাদ তিনি বলছেন, বাবা 1857 সালে ভারতবর্ষের রাজ্য উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার শামলি নামক শহরের পেছনের ময়দানে ভারত থেকে ইংরেজকে তাড়াবার জন্য আমরা হাজার হাজার কোরআনওয়ালা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর বান্দারা সব তলোয়ার নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। ইংরেজের সঙ্গে আমাদের লড়াই চলছে, লড়াই চলছে। আর মনে মনে আমরা স্লোগান দিচ্ছিলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওহে বেঈমানেরা, ওহে ভারতের দুশমনেরা, ব্রিটিশ
তোমরা শুনে নাও, আই এম কমপ্লিট মুসলিম, নট আদার্স রিলিজিয়ন, পারফেক্ট মুসলমান। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিতেও তৈরি আছি, কিন্তু ইংরেজ শুনে নাও, ভারতের 1 ইঞ্চি মাটি আমরা তোমাদের দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরে আমরা লড়াই শুরু করলাম। লড়াই করতে 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 দেখলাম পাশে একটা আলেম শহীদ হয়ে গেলেন, মৌলানা শহীদ হয়ে গেলেন, কারি শহীদ হয়ে গেলেন। এইভাবে শত শত নয়, হাজার হাজার কোরআনওয়ালারা তারা শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল, তবুও ভারতের 1 ইঞ্চি মাটি দিল না। বাবা, সবাই যখন শহীদ হয়ে গেল, আমিও তখন লড়াই করছিলাম। লড়াই করতে করতে আমিও আর পা সামলাতে পারলাম না, আমিও টলমল করতে করতে আমিও বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ। কিছুক্ষণ পরে আমার হুঁশ হলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যে সমস্ত শহীদানেরা ইংরেজের সঙ্গে লড়াই করতে করতে দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, পড়ে আছে আমার পাশে, লাইনে লাইনে পড়ে আছে। আমি দেখছি জান্নাতের হুর পরিয়া, জান্নাতের হুর পরীরা ছমক ছমক শব্দ করতে করতে জান্নাতের আঙ্গুরের শরবত জান্নাতের গ্লাসে করে ওই সামনের ময়দানে যারা দেশের জন্য শহীদ হয়ে পড়ে আছেন তাদের মুখেতে ধরছে, আর শহীদানরা ঘুমিয়ে ঘুমিয়ে পান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, পান করাতে করাতে আমিও লাইনে বেহুশ হয়ে পড়েছিলাম। আমার কাছেও একটা হুর চলে আসলো, আমার ঠোঁটেও ধরলো। হঠাৎ আর একটি হুর এসে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছে, এই এ বেটার এখনো সময় হয় নাই, তার মানে এ বেটা মরে শহীদ হয়নি, এ বেটা বেঁচে গেছে, এর মুখে দিয়ে শরবত দিস না। খোদার কসম, ছাত্ররা শোনো, ততক্ষণ আমার মুখে জান্নাতের গ্লাস লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, ওই যে দেশের জন্য লড়াই করেছিলাম, সেই শহীদানের সঙ্গে আমি শুয়েছিলাম, সেই যে জান্নাতের শরবত, আমি তো মরি নাই, কিন্তু আমার ঠোঁটে লেগে গেছে। আজও পর্যন্ত আমি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতে পড়াতে সেই জান্নাতের স্বাদ পাচ্ছি, যার কারণে আমি আমার দুটো ঠোঁটটা প্রত্যেক দিন বারবার আমি চুষতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তাদের মধ্যে দেশের মহব্বত থাকে, ভালোবাসা থাকে। তাই কোরআন বলারা দেশের জন্য যারা জান দেয়, তারা এই দুনিয়াতে জান্নাতের স্বাদ পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহে মুসলমান, আজকে কোন ইংরেজ নাই, ইংলিশওয়ালা নয়, কোন বিজ্ঞানওয়ালা নয়, কোন মালওয়ালা নয়, কোরআনে হাফেজ কোরআনওয়ালারা ভারতবর্ষের বুকে শত শত 57,000 ওলামাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছিল। ও বাপজি আমার শোনেন, আজ কোরআন ছিল বলে, মাদ্রাসা ছিল বলে দেশ বেঁচে আছে। এ বাহাদুরি তোমার নয়, এ বাহাদুরিটা মুসলমানদেরও। সুতরাং এই দেশটা তোমার একার নয়, এটা আমারও বাবার সম্পত্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইজানরা আমার, যদি আপনি দেশ সালামত চান, আপনি সালামত চান, আপনার ফ্যামিলি শান্তির সঙ্গে থাকতে চান, তাহলে আপনাকে মাদ্রাসা কায়েম করতে হবে, কোরআন পড়াতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে আসবে, তার মধ্যে দেশের মহব্বত থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে, আখিরাতেরও মহব্বত থাকবে। কোথায় কার মহব্বত কেমনভাবে করতে হয়, এই সিস্টেমগুলো, এই শিক্ষাগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে, তার বাণীর দ্বারা সারা বিশ্ববাসীকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন।